বাংলাদেশ জাতীয় জাদুঘর ভ্রমণ পিপাসু মানুষের অত্যন্ত পছন্দের একটি জায়গা এই জাদুঘর। বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ের সন্নিকটেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও চারুকলা ইনস্টিটিউটের পাশেই অবস্থিত। এখানে নৃতত্ত্ব, চারুকলা, ইতিহাস, প্রকৃতি এবং আধুনিক ও প্রাচীন বিশ্ব সভ্যতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে আলাদা ৪৫টি প্রদর্শনশালা বা গ্যালারি রয়েছে। এছাড়া এখানে একটি সংরক্ষণাগার, গ্রন্থাগার, মিলনায়তন, সিনেপ্লেক্স এবং চলচ্চিত্র প্রদর্শনালয় রয়েছে। ১৮৫৬ খ্রিস্টাব্দের ১ নভেম্বর দ্য ঢাকা নিউজ পত্রিকায় প্রথম এদেশে জাদুঘর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ১৯১৩ খ্রিস্টাব্দের ২০ মার্চ তৎকালীন সচিবালয়ে বর্তমান ঢাকা মেডিকেল এখানে ২,০০০ রুপি তহবিল দিয়ে জাদুঘরের কার্যক্রম শুরু হয়। বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল তৎকালীন সচিবালয়ের একটি কক্ষে এই জাদুঘর উদ্বোধন করেন। ১৯১৩ খ্রিস্টাব্দের ৭ আগস্ট ঢাকা জাদুঘরের যাত্রা শুরু হয়। ১৯১৪ খ্রিস্টাব্দের ২৫ আগস্ট সর্বসাধারণের জন্য জাদুঘর উন্মুক্ত করে দেওয়া হয়। ঢাকা জাদুঘরের প্রথম অস্থায়ী তথা সূচনাকালীন তত্ত্বাবধায়ক ছিলেন এন গুপ্ত। প্রথম কিউরেটর নলিনীকান্ত ভট্টশালী ১৯১৪ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ব্রিটিশ সরকার এদেশে বঙ্গভঙ্গ রদের ক্ষতিপূরণ হিসেবে এ জাদুঘর প্রতিষ্ঠা করেন। শাহবাগ এলাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের জন্য একটি অত্যাধুনিক বৃহদায়ন ভবনের উদ্বোধন করেন ১৯৮৩ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর। ৮ একর জমির উপর নির্মিত ৪তলা ভবনটির ৩ তলা জুড়ে রয়েছে ৪৫টি গ্যালারি। বাংলাদেশ জাতীয় জাদুঘর স্থাপনার নকশা করেছেন দেশের প্রখ্যাত স্থপতি সৈয়দ মইনুল হোসেন। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।